রাজ্যে আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প 2025। আপনার এলাকায় কবে বসবে দেখুন, কবে থেকে শুরু হবে জেনে নিন সম্পূর্ণ তথ্য। কোন কোন নতুন প্রকল্পের আবেদন এখানে করতে পারবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, নর্মালি গুগলে এসে আপনারা সার্চ করবেন ইও বং। তো এখানে আমরা ইও বং লিখে সার্চ করে দিলাম। যখনই ইও বং লিখে সার্চ করবেন তখনই আপনারা দেখতে পাবেন iobong.in এই যে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক সেটা চলে আসবে। এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে iobong.in পোর্টালের যে অফিসিয়াল পেজ বা হোম পেজ সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে রয়েছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার আইডি কার্ড 2025। তো যারা কৃষকের যে আইডি কার্ড দেওয়া হচ্ছে সেটা বানাতে চান সেটাই পোস্ট দেখতে পারেন। তার নিচের পোস্টটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দুয়ারে সরকার ক্যাম্প 2025। দুয়ারে সরকারের তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, আপনার এলাকায় কবে হবে জেনে নিন। তো এখানে আপনারা এই যে রিড মোর অপশন দিয়েছে এখানে ক্লিক করতে পারেন, বা এই যে ব্যানারটা রয়েছে ব্যানারের উপরেও কিন্তু ক্লিক করতে পারেন। যখনই ক্লিক করবেন এরকম বিজ্ঞাপন আসবে, সেই বিজ্ঞাপনটাকে আপনারা কেটে দিবেন। কেটে দিলেই কিন্তু এই যে পোস্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এখানে আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি, তাতে করে কী হবে আপনারা পরিষ্কারভাবে কিন্তু এখানে দেখতে পাবেন। এবার আপনাদের সাথে এখানে আমি শেয়ার করি যে এই যে দুয়ারে সরকার ক্যাম্প এটাতে কি বলা হয়েছে বা এই পোস্টে কিন্তু কি বলেছে। দেখুন, আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। জানুন আপনার এলাকায় কবে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যের আরও প্রত্যন্ত অঞ্চলের মানুষদের আগের চেয়েও বেশি কিন্তু সহজে সরকারি পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রাজ্যে আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার গত সোমবার সন্দেশখালিতে এক অনুষ্ঠানে এই বিষয়ে আবারও কিন্তু কিছু ঘোষণা করেন। এই ঘোষণার মাধ্যমে জানা গিয়েছে 2025 সালের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ক্যাম্প চলবে। দুয়ারে সরকার ক্যাম্প হলো রাজ্য সরকার দ্বারা পরিচালিত এমন একটি উদ্যোগ যা দূরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য খুবই উপকারী। সেই সমস্ত সাধারণ শ্রেণীর মানুষদের সরকারি অফিসে যেতে বহু কষ্ট করতে হয়, তাদের এই ক্যাম্পের মাধ্যমে কিন্তু সমস্ত রকমের সরকারি সুবিধা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এই ক্যাম্পের সাহায্যে সরকারি সরাসরি সরকার কিন্তু তাদের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে নানা রকম প্রকল্পের সুবিধা। সাধারণ মানুষের আর কোনো সরকারি কাজের জন্য শহরের বড় অফিসগুলোতে যেতে হবে না। এই ক্যাম্পের মূল লক্ষ্য হলো প্রত্যেক মানুষ যেন তার প্রয়োজনীয় পরিষেবাগুলি তার বাড়ির কাছেই পেয়ে যায়। আমরা যদি এখানে আরও ডিটেলসে দেখি দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, কি বলেন মুখ্যমন্ত্রী। এই দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার সন্দেশখালির সেই অনুষ্ঠানে জানিয়ে দিয়েছিল কলকাতার উত্তর 24 পরগনা জেলার মধ্যে নতুন একটি মহকুমা তৈরি করা হবে, যা সেখানকার স্থানীয় মানুষের জন্য রাজ্য সরকারের আরও দ্রুত এবং দক্ষ পরিষেবা নিশ্চিত করবে। এর আগে 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে 60টি নতুন জেলার ঘোষণা করেছিলেন। সেই সময় সেই তালিকার মধ্যে অন্যতম ছিল বসিরহাট। এই নতুন মহকুমার ঘোষণা নিয়ে কিন্তু তিনি বলেন রাজ্যের উন্নতি অব্যাহতভাবে রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরে যদি আমরা আরও দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ কিন্তু রয়েছে। আপনারা চাইলে জয়েন নাওতে ক্লিক করে জয়েন হতে পারেন। প্রতিনিয়ত কিন্তু এই যে নানা রকম খবর, চাকরির খবর, নানা রকমের প্রকল্পের ফর্ম ফিল আপ সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া হয়। তাছাড়া যেসব ফর্মগুলো পিডিএফ থাকে সেই পিডিএফগুলো কিন্তু এই গ্রুপে দেওয়া হয়। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু এখানে জয়েন হতে পারেন। দেখুন, সন্দেশখালীর এলাকাগত কয়েক বছর আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনায় এসেছিল, সেখানে এই প্রথমবার মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন। সেই সময়ের পরই আমাদের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে উল্লেখ করেছিলেন সন্দেশখালীর মানুষদের জন্য তিনি বিশেষ কিছু করবেন। তিনি আরও বলেছিলেন যেসব এলাকায় নদী পার করে যাতায়াত করতে হয়, এছাড়াও আরও কঠিন পথ দিয়ে সেখানকার বাসিন্দাদের যাতায়াত করতে হয়, সেখানে আরও একবার দুয়ারে সরকার ক্যাম্প করার উদ্দেশ্য নেওয়া হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হবে, যেমন কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, পাট্টা প্রদান ইত্যাদি কাজের সুবিধা কিন্তু দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান যে
সকল ব্যক্তিরা এখনও এই সব সুযোগ গ্রহণ করতে পারেনি তাদের জন্য এই ক্যাম্প অবশ্যই করা হবে, যাতে তারা আরও সহজেই প্রয়োজনীয় সুবিধাগুলি পেতে পারে। এছাড়াও আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। আগামী 2025 সালের 14, 15 এবং 16ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে, অর্থাৎ এটা কিন্তু আগে ঘোষণা করা হয়েছিল, বর্তমানে কিন্তু এই মেলা আসতেই চলেছে। তো তারপর 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পরই দুয়ারে সরকার ক্যাম্পের কিন্তু কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানিয়েছিলেন। এই উদ্যোগে রাজ্য সরকার পরিকল্পনা করেছেন প্রত্যন্ত এলাকায় বাসিন্দাদের রাজ্যের সুযোগ সুবিধার আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার এবং তাদের উন্নয়ন ও সুবিধার জন্য কিন্তু এই কাজগুলি সম্পূর্ণ করা হবে। আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ, দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2025 অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2025 চেক করার জন্য কিন্তু এখানে ক্লিক করতে পারেন। তো আপনারা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে কোথায় কিন্তু বসতে চলেছে। তার জন্য আপনাদের কি করতে হবে, অবশ্যই আপনার এলাকাটা কিন্তু সিলেক্ট করতে হবে। ধরুন এখানে আমি ফাইন্ড ইওর ক্যাম্পের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি কোন লোকেশনে থাকেন সেই লোকেশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। যেমন আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম, এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলেই কিন্তু আপনারা আপনাদের যে ক্যাম্প কবে কোথায় হতে চলেছে সেটা কিন্তু পেয়ে যাবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, এটার কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা নিজেরাও নিজেদের ফোন থেকে এই যে ফাইন্ড ইওর ক্যাম্পে ক্লিক করে যাবতীয় ডিটেলস দিয়ে কিন্তু দেখে নিতে পারেন আপনার এলাকায় কবে কিন্তু